আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিত শালিকের বেশে, হয়তো হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার ভোরে ভিজা ঘাসে আবার আসিব ফিরে আমি এই ধানসিঁড়িটির তীরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরাও সেই ধানসিঁড়িটির তীরে নয়, আমরা আবার আসিব ফিরে আমিনুর রহমান গার্লস হাই স্কুলের এই ক্যাম্পাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিফাত রহমান, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের বাংলা শিক্ষক। আজ তোমাদের আমি নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করব। বাংলা ব্যাকরণে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের কি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে আছে ক্রিয়াপদ। তার আগে তোমরা যারা বর্তমান 8-এ আছো তারাও কি তোমরা এই ক্লাসটা কি দেখতে পারো, কারণ 8-এর সিলেবাসও কি এই বাংলা দ্বিতীয় পত্রে, তোমাদের 8-এর সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রে ক্রিয়াপদ সম্পর্কে কি আলোচনা আছে। তাই তোমাদের যদি ক্লাস 8ম শ্রেণী 38-39 নং পেজটায় তোমরা কি এই বাংলা ক্রিয়াপদ সম্পর্কে কি বিস্তারিত দেওয়া আছে। তাই আজকে আমি তোমাদের কি বাংলা ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার দেখো আমি তোমাদের এখানে কি দুইটা বাক্য দিয়েছি। আমি বই পড়ে, রহিম বই পড়েছে, তোমরা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। দেখো এই যে পড়েছে বই, রহিম তোমার এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, ইত্যাদি ইত্যাদি কি কি এগুলো বাক্যে বিভিন্ন ধরনের কি পদ রয়েছে। যেমন রহিম কি রহিম হচ্ছে কি বিশেষ পদ, পড়েছে কি ক্রিয়াপদ। কারণ দেখো তোমরা কি বিশেষ পদ, মাধ্যমিক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি কি বিভিন্ন পদ। এখানে কি বাক্যে কি করেছে কি ক্রিয়াপদ, দেবে কি ক্রিয়াপদ হিসেবে রয়েছে। এখন জানতে হবে আমাদের কি ক্রিয়াপদটা কি জিনিস, জানতে হবে কি জিনিস ক্রিয়াপদটা কি জিনিস। বাক্যের যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়। কি বললাম? বাক্যের যে পদ দ্বারা কি বাক্যের যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি ক্রিয়াপদ বলে। তার আমরা একটা দেখলাম না, রহিম বই পড়েছে, দেখলাম না রহিম বই পড়েছে। দেখা রহিম কি পড়েছে, এটা কি এক ধরনের ক্রিয়াপদ। এখন জানতে হবে কি বললাম কি বাক্যের যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, বাক্যের যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় কি ক্রিয়াপদ। এখন জানতে হবে ক্রিয়াপদটা কিভাবে গঠন করতে হয়, ক্রিয়াপদটা কিভাবে গঠন করতে হয়। স্যার ক্রিয়াপদটা গঠন করতে হলে মূল ধাতুর সঙ্গে ক্রিয়াপদ গঠন, ক্রিয়াপদটা কি গঠন প্রণালী, গঠন স্যার ক্রিয়াপদটা গঠন করতে হলে ক্রিয়া বা ধাতুর সঙ্গে ক্রিয়া বা ধাতুর সঙ্গে বা সাথে কি বলতে হবে বিভক্তি যুক্ত হলে তাকে কি বিভক্তি যুক্ত হলে কি ক্রিয়াপদ গঠন হবে। এখন আমি দেখি তোমাদের একটা বাক্য দিয়েছিলাম যে কি পড়েছে, দেখো বাক্যটা দেখি প্রথম তোমাদের বাক্য দিয়েছিলাম কি রহিম বই পড়েছে। এই পড়েছের সাথে কি মেন ধাতু হচ্ছে পড়ো, এর সাথে কি সে বিভক্তি যুক্ত হয়ে কি হয়েছে ক্রিয়াপদ গঠন হয়েছে। এটা হচ্ছে কি আমাদের ক্রিয়াপদের গঠন। এবার আমরা আলোচনা করব কিছু ক্রিয়াপদ কি গোপনে থাকে, কিছু ক্রিয়াপদ কি উজ্জ্বল হিসেবে থাকে, আর কিছু ক্রিয়াপদ কি প্রকাশ্যে ব্যবহৃত হয়। এখন তোমাদের দেখবো কি উন্মুক্ত ক্রিয়া। এখন তোমাদের শিখবো কি উন্মুক্ত ক্রিয়া। উন্মুক্ত ক্রিয়া কি জিনিস তোমরা অবশ্যই জানো, আমি আবার তোমাদের বলছি। ক্রিয়াপদ কি বাক্য গঠনে কি এই ক্রিয়াপদটা কি বাক্য গঠন কি একটা অপরিহার্য পদ। ক্রিয়াপদটা কি বাক্য গঠনের একটা কি অপরিহার্য পদ। ক্রিয়াপদ ভিন্ন কি কোনো বাক্যে কি গঠন করা সম্ভব নয়। কিন্তু ক্রিয়াপদ আমি আগে বলছি বাক্যে কি ক্রিয়াপদ বাক্য গঠন কি একটা অপরিহার্য পদ। ক্রিয়াপদ ছাড়া কি কোনো বাক্যে কি গঠন করা সম্ভব হয় না। এই জন্য কি তাই সেগুলো কি কোনো ক্রিয়াপদ কি বাক্যে উচ্চ মানে কি গোপন হিসাবে থাকে। এসব উন্মুক্ত মানে কি যা কি উক্ত নয় তাকে বলা হয় কি উন্মুক্ত। অর্থাৎ বাক্যে যে ক্রিয়াটা কি
উন্মুক্ত অবস্থায় থাকে মানে কি মানে হারিয়ে যাওয়া অবস্থায় থাকে তাকে বলা হয় কি উন্মুক্ত ক্রিয়া। আবার বলছি বাক্যে যে ক্রিয়াটা কি হারিয়ে যাওয়া অবস্থায় থাকবে অর্থাৎ গোপনে থাকবে সেই ক্রিয়াকে বলা হয় কি উন্মুক্ত ক্রিয়া। যেমন স্যার দেখি যেমন স্যার দেখো ইনি ইনি আমার ভাই, কি ইনি আমার ভাই। দেখো স্যার ইনি আমার ভাই, এখানে স্যার দেখো কোনো কি এখানে দেখো ইনি আমার ভাই, এখানে কি কোনো ক্রিয়া নাই, কারণ কি আমি আগে বলছি উন্মুক্ত ক্রিয়াটা কি সবসময় কোনো কি গোপনে থাকে। উন্মুক্ত মানে কি যা মুক্ত নয় মানে কি প্রকাশ করা নাই। ইনি আমার ভাই আমরা বলি দিই পরিচয় দিলে বলি কি ইনি আমার ভাই, কিন্তু আসলে দেখো স্যার এখানে ইনি আমার ভাই কিন্তু এখানে কোনো কি ক্রিয়াপদ নেই, কারণ কি ক্রিয়াপদটা কি উন্মুক্ত হয়ে আছে। মানে এখানে একটা পদ আছে সেটা ক্রিয়াপদ আছে সেটা কি হন, এটা কি হয় হন। এখানে বাক্যতে বলি কি ইনি আমার ভাই, এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার হয়েছে, এটা হচ্ছে কি এক ধরনের উন্মুক্ত ক্রিয়া। যেমন দেখি তোমার মা কেমন, দেখো স্যার আর কবি তোমার মা কেমন। এখন আমাকে তুমি প্রশ্ন করছো তোমার মা কেমন, তো এখানে কি আমার মা মানে কি তোমার মা কেমন, তাহলে আমি এখানে বলতে পারি কি তোমার মা কেমন আছে। এখানে কি আছেনটা কি ক্রিয়াপদটা কি এখানে উদ্যোগ আছে, তাহলে এখানে ক্রিয়াপদটা কি উদ্যোগ আছে। আজকে প্রচন্ড গরম পড়েছে, আজকে কি আরেকটা বাক্য দিয়ে শুনলাম বলে দিতে আজ প্রচন্ড কি আজ প্রচন্ড গরম। আমরা বলি না বাজারে গেলে বলি না যে আজ কি প্রচন্ড গরম, তার মানে কি আজ প্রচন্ড কি গরম পড়েছে কি এটা কি এখানে আমাদের উন্মুক্ত অবস্থায় রয়েছে। এটা হচ্ছে কি এক ধরনের পরিস্থিতিটা কি উন্মুক্ত অবস্থায় আছে, একে বলা হয় কি উন্মুক্ত ক্রিয়া। এখন আমরা কি ক্রিয়াপদ সম্পর্কে বিভিন্ন ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করবো। এখন বিভিন্ন ক্রিয়াপদ সম্পর্কে কি করবো আলোচনা করবো। এছাড়া এখন কি ক্রিয়ার প্রকারভেদ, ক্রিয়ার প্রকারভেদ কি বললাম বিভিন্ন ক্রিয়া সম্পর্কে আমরা এখন আমরা শিখলাম কি ক্রিয়ার গঠন কীভাবে হয়, উন্মুক্ত ক্রিয়া কি, এগুলো কি আমরা আলোচনা করবো। এখন আলোচনা করবো আমরা কি ক্রিয়া প্রকারভেদ। আগে তো বললে কি ভাবের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, ভাবের দিক থেকে ক্রিয়া কত প্রকার দুই প্রকার। এক হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, দুই হচ্ছে কি অসমাপিকা বললাম কি ভাবের দিক থেকে ক্রিয়া কত প্রকার দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া এক হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এখন তোমার জানো না সমাপিকা কি আর একটা অসমাপিকা কি। দেখো আমি তোমাদের আলোচনা করে দেখো রহিম ভাত খায় প্রভাতে সূর্য উঠলে দেখো এই দুটো বাক্য কি জানলে কি এই একটা বাক্য জানলে কি তোমাদের হয়ে যায়। দেখো রহিম ভাত খায় বাক্যটা কি পুরোপুরি কি বক্তার মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা কি বক্তার মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলা হয় কি সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দ্বারা কি তাকে বক্তার মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে বলা হয় কি অসমাপিকা ক্রিয়া। মানে কি ক্রিয়াটা কি কাজ শেষ করলে সমাপিকা ক্রিয়া আর কাজ শেষ না করলে কি অসমাপিকা ক্রিয়া। যেমন স্যার রহিম ভাত খায় ভাত খাওয়ার কাজটা কি ভাত খাওয়ার কাজটা কি রহিম ভাতটা কি খায় কাজটা কি সে শেষ করেছে। কিন্তু দেখো স্যার প্রভাতে সূর্য উঠলে স্যার ওঠার কাজটা স্যার শেষ হয়েছে। প্রভাতে সূর্য উঠলে আমি কী করবো বই পড়বো স্কুলে যাবো গান গাইবো তার ব্যায়াম করবো, এখানে কিন্তু দেওয়া নাই। তার মানে কি এটা একটা অসমাপিকা ক্রিয়া আর এটা কি এটা খায় এটা কি সমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমাদের ক্লাসটা কি মনোযোগ সহকারে শুনছো এবং খাতা কলম নিয়ে খুব বসে থেকে মনোযোগ সহকারে কি ক্লাসটা কি দেখছো। এখন আমরা আলোচনা করবো কি আমার আলোচনা করবো কি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখন এছাড়াও ক্রিয়াকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন স্যার সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, প্রযোগক্রিয়া, যৌগিক ক্রিয়া ইত্যাদি 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 এই সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করবো। তো স্যার বললাম কি ভাবের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে
অসমাপিকা ক্রিয়া, সেটা আমরা কি ইতিমধ্যে কি আমরা বুঝে ফেলেছি। এখন আমরা যাবো কি সকর্ম ক্রিয়া কি আর হচ্ছে কি অকর্ম ক্রিয়া কি। এই সকর্ম অকর্ম দ্বিকর্ম এগুলো ক্রিয়া জানতে হলে আমাদের আগে জানতে হবে কি কর্মটা কি কি জিনিস, কর্মকর্তা কি কি জিনিস, না সালে স্যার আর বুঝতে পারো না কর্মকর্তা কি কি জিনিস। আচ্ছা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি কর্মপদ। কি বললাম, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের কর্মপদ। এখন স্যার দেখো ক্রিয়াপদ না জানলে স্যার আমরা কি সকর্ম অকর্ম কোনটা কর্ম আছে কোনটা কর্ম নাই কোনটা দুটো থেকে কর্ম আছে এগুলোকে আমরা জানতে পারবো না। তাই আমাদের আগে জানতে হবে কি কর্মটা কি জিনিস। বললাম কি দেবো, যেমন স্যার দেখো ছেলেরা বল ছেলেরা কি দেখো স্যার খেলেছে, স্যার কি খেলেছে বল খেলেছে, এখানে কি কর্ম আছে। তো এটা কি বলটা কি হচ্ছে কর্ম, এটা হচ্ছে কি বিশেষ্য আর এটা হচ্ছে কি আমাদের এক ধরনের ক্রিয়াপদ। এছাড়া দেখো ছেলেরা বল খেলেছে, এটা কি বলটা কি আমাদের ক্রিয়াপদ। দেখো কি খেলেছে বল খেলেছে, কি খেলেছে বল খেলছে। এবার আমি তোমাদের আলোচনা করবো সকর্ম অকর্ম এবং দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে। দেখো স্যার এক নম্বর দেখো সকর্ম ক্রিয়া, এক নম্বর কি সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া দ্বারা যে ক্রিয়ায় কর্ম থাকে, অর্থাৎ যে ক্রিয়ায় কি কর্ম থাকে তাকে বলা হয় কি সকর্ম ক্রিয়া বলা হয়। কি বললাম, যে ক্রিয়ায় কর্ম থাকে তাকে বলা হয় কি সকর্ম ক্রিয়া বলে। যেমন আকাশে চাঁদ দেখি না, যেমন আকাশে চাঁদ কি আকাশে চাঁদ দেখি না, আকাশে চাঁদ দেখি না, আকাশে চাঁদ দেখি না কি রুজি গান গায়, রুজি কি গান গায়। আর দুটো বাক্য দেখো আকাশে চাঁদ দেখি না, কি দেখি না চাঁদ দেখি না, কি দেখি না চাঁদ দেখি না, এখানে কর্ম আছে তার মানে কি এটা এক ধরনের কি সকর্ম ক্রিয়া। তো দেখো রুজি গান গায়, কি গায় গান গায়, কি গায় গান গায়, দেখি কি দেখি চাঁদ দেখি, এটা কি এক ধরনের। তো দেখো চাঁদ আছে গান আছে তার মানে কি এটা এক ধরনের সমাপিকা ক্রিয়া। এখন আমরা আলোচনা করবো কি অসকর্ম ক্রিয়া। এখন আমরা আলোচনা কি করবো হচ্ছে সকর্ম ক্রিয়া আলোচনা করবো, এখন কি অকর্ম ক্রিয়া। এখন আমরা আলোচনা করবো কি অকর্ম ক্রিয়া। অর্থাৎ এর আগে দেখো কি রুচি গান গায়, কি গায় গান গায়, তাহলে কি হচ্ছে আকাশে চাঁদ দেখি না, কি দেখি না চাঁদ দেখি না, ওখানে কর্ম আছে সেগুলো কোটা হচ্ছে সকর্ম ক্রিয়া। এখন বলবো কি অকর্ম ক্রিয়া। তার সোজা কথা যে ক্রিয়ার কর্ম নয় তাকে অকর্ম ক্রিয়া বলে, যে ক্রিয়া কর্ম নয় তাকে কি বলা হয় অকর্ম ক্রিয়া বলে। দেখো যে ক্রিয়ার কি কর্ম নয় তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন আমি চোখে দেখি না, আমি চোখে দেখি আমি কি চোখে দেখি না, আমি রাতে খাবো না, আমি কি রাতে খাবো না। দেখো কি আমি রাতে খাবো না, আমি রাতে কি খাবো না। এখন স্যার ক্রিয়া কোনটা খাবো দেখা, এটা এক ধরনের ক্রিয়া। তাহলে আমি কি বললাম অকর্ম ক্রিয়া। তাহলে তুমি দেখো ক্রিয়াকে প্রশ্ন করো কিসে দেখি না, কিন্তু কি দেখি না হচ্ছে না, তার মানে কি এখানে কর্ম নাই। কাকে দেখি না তাও কি হচ্ছে না, আমাকেও নাই, তার মানে কি এটা এক ধরনের অকর্ম ক্রিয়া। তারপর দেখো খাবো রাতে সর্দি আছে, এখানে কি কর্ম নাই। যেখানে থাকো আমি রাতে ভাত খাবো না, ভাত তাহলে কি খাবো না ভাত খাবো, তাহলে বোঝা যাচ্ছে কি এটা এক ধরনের সকর্ম ক্রিয়া। আর এখানে কি একটা অকর্ম ক্রিয়া, কারণ এখানে কি ক্রিয়াকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা কোনো উত্তরই পাচ্ছি না, এটা এক ধরনের কি অকর্ম ক্রিয়া। এখন তোমাদের আলোচনা করবো, আমরা কি আলোচনা করলাম সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া। এখন আলোচনা করবো কি দ্বিকর্ম ক্রিয়া। এখন আলোচনা করবো দ্বিকর্ম ক্রিয়া। তাহলে স্যার দেখো আমরা বললাম কি দ্বিকর্ম
ক্রিয়া। কর্ম থাকলে সকর্ম, কর্ম না থাকলে অকর্ম। আর যে ক্রিয়ার কি দুইটি কর্ম আছে তাকে কি বলা হয়? দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। অর্থাৎ যে ক্রিয়া দুইটি কর্ম আছে, ক্রিয়া দুইটা কি থাকবে? কর্ম থাকবে। কর্ম মানে কি দুইটি কর্ম থাকবে তাকে বলা হয় কি দ্বিকর্ম ক্রিয়া। যেমন স্যার বাবা আমাকে একটি কলম কিনে দিল। একটা বাক্য দেখে তোমরা বুঝতে পারো। দেখো কিনে দেওয়াটা কি কাজ, কিনে দেওয়াটা কি এক ধরনের কাজ, মানে কোনো কিছু কাজকে বলা কি ক্রিয়া। তো কিনে দেওয়াটা স্যার কাজ, দেখো এখানে দুটো কর্ম ক্রিয়া ফল। দেখো কি কিনে দিল? কলম কিনে দিল। কাকে কলম কিনে দিল? আমার কলম দিল। এখানে এক, এখানে হচ্ছে কি দুই। এখানে যে কি দ্বারা প্রশ্ন করে কি পাবো? কাকে কিনে দিল? আমাকে। এখানে কাকে দ্বারা প্রশ্ন করে একটা কি কর্ম পেলাম, আর কি দিয়ে কি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি আমরা একটা কর্ম পেলাম। অর্থাৎ ক্রিয়াকে যদি একটা বাক্যে যদি দুইটা ক্রিয়া থাকে তাকে বলা হয় কি দ্বিকর্ম ক্রিয়া। তোমাদের আমি দিকে আরেকটা দিকে রুজি আমাকে, আরেকটা দিকে তোমাদের কাছে দেখো রুজি আমাকে জুতা কিনে, সেম বাক্যটা কিনে দিল। কিনে দেওয়ার কি কিনে দিল? জুতা কিনে দিল। কার কিনে দিল? আমার কিনে দিল। এখানে স্যার দুইটা কি কর্ম আমরা পেলাম। এটা একটা কি দ্বিকর্ম ক্রিয়া বাক্য। নৈমিত্তিক এবার দিয়ে বলবো কি রুজি আমাকে জুতা কিনে দিল। এখানে কোন ধরনের ক্রিয়া কি ব্যবহার হয়েছে? সকর্ম, অকর্ম, না দ্বিকর্ম, না প্রয়োজন, না যৌগিক, এক্সেট্রা ক্রিয়া দিয়ে বলবে। তখন তোমরা যদি জানতে পারো এখানে কি দুইটা কর্ম আছে তারা সব দ্বিকর্ম। কর্ম না থাকলে কি অকর্ম, আর কর্ম থাকলে কি সকর্ম ক্রিয়া। এখন দেখে একটা আলোচনা করবো এখন তোমাদের সমধাতুর্য কর্ম। একটা কর্ম আছে কি সমধাতুর্য কর্ম। একটা কি আছে সমধাতুর্য কর্ম। সমধাতুর্য কি সমধাতুর্য কর্ম। সমধাতুর্য কর্মটা কি জিনিস? বাক্যের ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপত্তি হবে। বাক্যের ক্রিয়া এবং কি বাক্যের ক্রিয়াপদ এবং ধাতু, বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ কি একই ধাতু দিয়ে গঠিত হলে ওই কর্মপদকে কি বলা হয়? সমধাতুর্য কর্ম বলা হয়। বাক্যের ক্রিয়াপদ এবং ধাতু, বাক্যের ক্রিয়াপদ এবং ধাতু একই ধাতু দ্বারা গঠিত হলে ওই কর্মপদকে কি বলা হয়? ওই কর্মপদকে কি বলবে? সমধাতুর্য কর্ম বলবে। যেমন স্যার দেখো আর কত খেলা খেলবে। দেখো আমি আসবো আর কত খেলা খেলবে। দেখো স্যার আর কত খেলা খেলবে। দেখো স্যার খেলবেটা কি এখানে এক ধরনের কি ক্রিয়াপদ। এই খেলবে কি এক ধরনের ক্রিয়াপদ। খেলাটা খেলবে এটা কি ক্রিয়াপদ, খেলাটা কি একটা ক্রিয়া। কিন্তু স্যার খেলবে এটা কি মেইন ক্রিয়া। এটা কি খেলবেটা কি বললাম কি যে ক্রিয়াপদ এবং ক্রিয়া বা ধাতু গঠিত হয়ে একই ধাতু দ্বারা গঠিত। এটা খেলা আর খেলবে আর খেলা কি একই ধাতু দ্বারা গঠিত। বলছে কি যে ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু দ্বারা গঠিত এবং ওই কর্মপদকে কি বলা হয়? সমধাতুর্য কর্ম বলা হয়। দেখো স্যার এখানে দেখো খেলবেটা কি ধরনের? এক ধরনের ক্রিয়াপদ। খেলা কি এক ধরনের, খেলবে কি এক ধরনের ক্রিয়াপদ। এখানে আর হচ্ছে কি এই খেলাটা হচ্ছে সমধাতুর্য। এটা হচ্ছে এক ধরনের কি ধরনের, এটা এক ধরনের কি কর্মপদ। অর্থাৎ এই খেলাটা কি এখানে মোটা আউট করে দিয়ে বলবে কি খেলাটা এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার হয়েছে। এখানে এই খেলাটাকে এক ধরনের সমধাতুর্য কর্মপদ। দেখ আমি একটা দিকে দেখি বেশ এক ঘুম ঘুমিয়েছি। বেশ এটা বারবার পরীক্ষা হবে। বেশ এক ঘুম ঘুমিয়েছি। দেখো ঘুমানোটা কি এক ধরনের ক্রিয়াপদ। ঘুমানো, এই ঘুমানোটা কি আর ঘুমো কি একই ধারের দ্বারা গঠিত। স্যার আমি বেশ এক ঘুমিয়েছি। স্যার ঘুমটা স্যার ঘুমিয়েছি এটা এক ধরনের কি ক্রিয়াপদ। এটা হচ্ছে কি এটা হচ্ছে কর্মপদ। এখানে ঘুমানোর কাজটা কি কর্ম দ্বারা সম্পন্ন। ঘুম দ্বারা কি ঘুমিয়েছে, ঘুম দ্বারা কি করছে, এটা এক ধরনের কর্মপদ। এটা হচ্ছে কি সমধাতুর্য কর্ম। এখন তোমাদের আমরা আলোচনা করবো প্রযোজক ক্রিয়া।
কি আলোচনা করবো কি প্রযোজক ক্রিয়া। তোমাদের পরীক্ষায় কি এই প্রযোজক ক্রিয়া থেকে কি বেশিরভাগ কি বোর্ডে কি প্রশ্ন দিয়ে থাকে। প্রযোজক ক্রিয়া কাকে বলা হয়? প্রযোজক ক্রিয়া কি কাকে বলা হয়? প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া দ্বারা, যে ক্রিয়া একজন পরিচালনা করবে কিন্তু অন্যের দ্বারা কি সম্পাদিত হবে তাকে কি বলা হয়? কি প্রযোজক ক্রিয়া বলা হয়। অর্থাৎ বলো কি একজনা পরিচালনা করবে একটা কাজ, একজনা পরিচালনা করবে কিন্তু অন্যের দ্বারা কি সমাপ্তি ঘটবে, পরিসমাপ্তি ঘটবে, কাজটা সম্পূর্ণ হবে, তাকে কি বলা হয়? কি প্রযোজক ক্রিয়া বলা হয়। এখন প্রযোজক ক্রিয়া জানতে হলে স্যার প্রযোজক জানতে হবে। প্রযোজক ক্রিয়া কি বলো? যে ক্রিয়া দ্বারা, যে ক্রিয়াটা কি একজন পরিচালনা করবে কিন্তু ক্রিয়াটা কি অন্যজনের দ্বারা কি সম্পাদিত হবে বা সম্পূর্ণ হবে বা শেষ হবে, তাকে কি বলা হয়? কি প্রযোজক ক্রিয়া বলা হয়। প্রযোজক ক্রিয়া জানতে হলে আমরা জানতে হবে কি প্রযোজক ক্রিয়া কি, প্রযোজক ক্রিয়াটা কে, প্রযোজক ক্রিয়াটা কে। প্রযোজক ক্রিয়া হচ্ছে কি যে প্রযোজক ক্রিয়া। এখন দেখো আরেকটা এখন দেখি, মা শিশুকে কি, মা শিশুকে চাপ দেখায়। মা শিশুকে কি চাপ দেখায়। যেমন স্যার সাগরে সাপ খেলা। স্যার দেখাটা কি এক ধরনের ক্রিয়াপদ, দেখাটা কি এক ধরনের ক্রিয়াপদ। কিন্তু স্যার দেখো মাটা কি শিশুকে চাপ দেখাচ্ছে না? মাটা কি করে দেখানোর কাজটা মা করছে কিন্তু সম্পাদনটা করছে কে? শিশু। এখানে দেখো মাটা কি, মা তার শিশুকে চাপ দেখাচ্ছে, মাটা কি করছে কাজটা কি মানে ক্রিয়াটা কি পরিচালনা করছে কিন্তু দেখার কাজটা সম্পূর্ণ করছে কি শিশু, কিন্তু মা এখানে কি কাজটাকে সম্পূর্ণ করছে না। তাই এটা কি এক ধরনের প্রযোজক ক্রিয়া। দেখো সাগরে সাপ খেলায়, খেলায় কি সাগরে কি সাপ খেলা দেখায়, খেলায় না, সাগরে কি সাপ খেলা না, সাপটাই কিন্তু কি খেলাটা দেখায় কিন্তু পরিচালনা করে কে? সাগর। এই জন্য বললাম কি যে ক্রিয়াটা নিজে একজন পরিচালনা করবে কিন্তু ক্রিয়ার কাজটা কি অন্যজন দ্বারা কি সম্পাদিত হবে তাকে কি বলা হয়? কি প্রযোজক ক্রিয়া বলা হয়। এখন তোমরা আলোচনা করবো কি যৌগিক ক্রিয়া কাকে বলে। এখন আলোচনা করবো কি যৌগিক ক্রিয়া কাকে বলে। যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া কাকে বলা হয়? এর আগে তোমাদের বলেছিলাম কি ভাবের দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার? দুই প্রকার, একটা সমক্রিয়া ক্রিয়া, একটা হচ্ছে কি অসমক্রিয়া ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াতে একটা সমক্রিয়া ক্রিয়া এবং অসমক্রিয়া ক্রিয়া পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করবে সেই ক্রিয়াকে কি বলা হয়? কি যৌগিক ক্রিয়া বলা হয়। অর্থাৎ সমক্রিয়া ক্রিয়া আর অসমক্রিয়া কি করবে? দুই ভাই বোন কি একসাথে খেলবে, তারা বলছে তাকে বলা কি যৌগিক ক্রিয়া বলা। অর্থাৎ যৌগিক ক্রিয়া হচ্ছে একটা সমক্রিয়া ক্রিয়া থাকবে, একটা হচ্ছে অসমক্রিয়া ক্রিয়া, সেটা কি করে থাকবে? পাশাপাশি থাকবে। সেটা কি থাকবে? পাশাপাশি থাকবে। একজন ছিল চট্টগ্রাম, একজন ছিল ঢাকা, এই দুটো ক্রিয়া থাকে কি বাক্যটা মানে যৌগিক ক্রিয়া হবে না। সমক্রিয়া ক্রিয়া এবং অসমক্রিয়া ক্রিয়া পাশাপাশি থাকতে হবে। এখন দেখো সাইরেন, পরীক্ষার ভাবে দেখো সাইরেন বেজে উঠলো। দেখো সাইরেন বেজে উঠলো, ছেলেরা শুয়ে পড়লো। দেখো ছেলেরা কি করলো? শুয়ে কি পড়লো। তিনি বলতে লাগলেন। দেখো এখানে যদি আমরা দেখি সাইরেন বেজে উঠলো, মোটা অক্ষর দেওয়া থাকবে, আমি আইডেন্টিফাই করে দিলাম। এখানে মোটা অক্ষর যদি দেখা যাচ্ছে না কিন্তু আমি কিন্তু আইডেন্টিফাই করে দিলাম। এভাবে কি মোটা অক্ষর দিয়ে বলবো কি সাইরেন বেজে উঠলো। এখানে বেজে উঠলো কোন ধরনের ক্রিয়া পদ? সমক্রিয়া ক্রিয়া, সরি যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া। তার দেখো সাইরেন বেজে, এই সাইরেন মনে করো আমাদের এখানে কি বাধাটা কি ক্রিয়া, উঠলোটা কি এক ধরনের ক্রিয়া। যদি আমরা দেখি স্যার এখানে কি উঠলোটা কি দেওয়া নাই, সাইরেন বেজে, তাহলে স্যার এটা কি বেজে ওটা কি একটা অসমক্রিয়া ক্রিয়া না?
আর সাইলেন্ট বেজে উঠলো, এটা কি স্যার সহকারী ক্রিয়া না? বেজে কি এটা এক ধরনের অসহকারী ক্রিয়া, আর উঠলো কি এক ধরনের, এটা কি এক ধরনের সহকারী ক্রিয়া। তাই সাইলেন্ট বেজে উঠলো না থেমে গেল? উঠলো। তাহলে সাইলেন্ট বেজে এটা অসমাপিকা, উঠলো কি সমাপিকা ক্রিয়া। দেখো ছেলেরা শুয়ে কি করলো? পড়লো না দাঁড়িয়ে থাকলো? কি করলো? ছেলেরা শুয়ে, এটা কি শুয়ে কি অসময় ক্রিয়া, পড়লো কি শুয়ে পড়লো, এটা কি সমাপিকা ক্রিয়া। দেখো তিনি বলতে, আমাকে তোমরা বলতে বললেন, তাই বলছে কি তিনি বলতে কি করলো? লাগলো না থেমে গেল? আমি জানি না। তার মানে তিনি বলতে কি একটা অসমাপিকা ক্রিয়া, লাগলো কি এক ধরনের সমাপিকা ক্রিয়া। তা দেখো স্যার সমাপিকা অসমাপিকা সমাপিকা অসমাপিকা সমাপিকা অসমাপিকা সমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে। অর্থাৎ যে ক্রিয়া সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া পাশাপাশি বসবে তাকে বলে কি যৌগিক ক্রিয়া বলে। এরপর আমরা আলোচনা করব কি, লাস্ট আমরা আলোচনা করব হচ্ছে কি মিশ্র ক্রিয়া কাকে বলে। এরপর আমরা আলোচনা করব কি মিশ্র ক্রিয়া কাকে বলে। মিশ্র ক্রিয়া কি কাকে বলে? মিশ্র ক্রিয়া কাকে বলে? মিশ্র মানে কি অনেকগুলো ক্রিয়া, মিশ্র মানে কি অনেকগুলো। এখন আমরা দেখলাম কি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তারপর হচ্ছে কি সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, তাই না? তারপর কি যৌগিক ক্রিয়া। এই এখন আবার কি মিশ্র ক্রিয়া মানে কি অনেকগুলো ক্রিয়া যখন একসঙ্গে জড় হবে সেটাকে মিশ্র ক্রিয়া হতে পারে। অর্থাৎ বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে বিশেষ্য বলে দিই আমি তোমাদের বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে বা ধনাত্মক অব্যয়ের সাথে হ, দে, পা, হ্যাঁ কর, যা, গা, ছাদ, ধর ইত্যাদি কি ধাতু যোগে কি ধাতু যোগে কি ক্রিয়াকর্তা গঠন হয়। বললাম কি বিশেষ্য ধনাত্মক অব্যয়ের সাথে হ, দে, পা, কর, যা, গা, ছাদ, ধর ইত্যাদি ধাতু যোগে ক্রিয়াপদ গঠন করা হয়। এখন দেখো আমরা আলোচনা দেখি কেমন ধরনের ক্রিয়াপদটা কি, কেমন ধরনের কি। এখন স্যার জানতে হবে আমাদের কি বললাম কি বিশ্ব মানে কি। দেখো স্যার বিশেষ্য, দেখো বিশ্ব মানে কি এক ধরনের কি নাম, বিশ্ব মানে কি এক ধরনের নাম। রহিম, করিম, সে মানে যত ইংরেজি ব্যাকরণ দিয়ে তোমরা কি যাকে নাউন বলো তাকে সেটা কি বাংলা সেটা কি বিশেষ্য পদ। বিশেষ্য পদ মানে কি নাউনের কি দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করবে, সেটা হচ্ছে কি আমাদের বিশেষণ পদ। সেটা কি আমাদের কি বিশেষণ পদ। তা ধনাত্মক অব্যয়টা এটা তোমাদের কাছে কি নতুন মনে, ধনাত্মক অব্যয়টা কি তোমাদের কাছে কি নতুন মনে হতে পারে। ধনাত্মক অব্যয় কি ধনাত্মক অব্যয় কি। এছাড়া দেখো অব্যয় মানে কি যা পরিবর্তন নয়, অব্যয় মানে কি যা পরিবর্তন নয়, অপরিবর্তনীয়। এটা পুরুষবাচক হবে না, পরিবাচক হবে না, আর কি স্ত্রীবাচকও হবে না। এর সাথে কোনো বিভক্তিও যুক্ত হবে না। অব্যয়ের সাথে কি কোনো কি অব্যয়ের সাথে কি কোনো কিছু কি বিভক্তি যুক্ত হবে না, পুরুষবাচক না স্ত্রীবাচক সেটা কি চিনে দেয় না। কারণ অব্যয় শব্দ হচ্ছে কি যা পরিবর্তন করা যায় না। এখন যেমন স্যার আবার হ্যাঁ মানে আবার যদি, যথা এগুলো কি স্যার যদি, যথা এগুলো কি স্যার অব্যয় না, এগুলো স্যার পরিবর্তন করা যাবে না। তো এখন দেখো ধাতুটা কি জিনিস, এরপর জানতে হবে কি এটা, এরপর আমার জানতে হবে ধাতুটা কি জিনিস। ধাতুটা জানলে স্যার মিশ্র ক্রিয়া মানে মিশ্র ক্রিয়া কি মানে আইডেন্টিফাই করা যাবে না। আমরা অব্যয় জানলাম কি যা পরিবর্তন নয়, যা পরিবর্তন করা সম্ভব নয়,
তার সাথে কি কোনো কিছু বিভক্তি যুক্ত হয় না। এর আগে তোমাদের কি কারো সম্পর্কে আলোচনা করার সময় কি বিভক্তি সম্পর্কে আলোচনা করেছে, ইনশাল্লাহ তোমরা কি বিভক্তি সম্পর্কে কি তোমরা জানো। এই জন্য বিভক্তিটা কি তোমাদের শিখালাম না, কারণ বিভক্তি সম্পর্কে তোমাদেরকে আমাদের একটা ক্লাস হয়েছে। দেখো বলছে ধনাত্মক মানে কি, ধনাত্মক মানে কি যে মানে কি একটা জিনিস বারবার আসবে, একটা শব্দ কি বারবার আসবে, ধন ধন ঝনঝন ঝনঝন করে শব্দ হবে, মানে একটা কি ধন ধন, ধনাত্মক মানে কি একটা কি দ্বিতত্ব হবে। আর হচ্ছে কি ধাতু, আমরা বললাম কি ধাতু, ধাতু স্যার ধাতুকে কি বলছে, ক্রিয়াকে কি ধাতু, কি ধাতু 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 বললাম, ধাতু হচ্ছে কি ক্রিয়াকে তুই করে, তুই তা করে প্রশ্ন করলে আমরা ক্রিয়াকে, শুধুমাত্র ক্রিয়াকে তুই তা করে প্রশ্ন করলে কি আমরা, তুই তা করে প্রশ্ন করলে কি আমরা ধাতু কি পাওয়া যায়। কি বললাম কি ক্রিয়াকে তুই তা করে প্রশ্ন করে, তুই তা গাড়ি করে প্রশ্ন করলে কি আমরা ধাতু পাওয়া যায়। তাছাড়া এখন আমরা জানবো কি মিশ্র ক্রিয়াটা কি জিনিস। যেমন দেখো আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন মানে কি দেখ, দর্শন করলাম, আমরা কি তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। তোমাকে দেখে কি, তোমাকে দেখে কি প্রীতি হলাম, তোমাকে দেখে কি প্রীতি হলাম। ঝিমঝিম করে মাথা কি ঝিমঝিম করছে, মাথা কি ঝিমঝিম করছে। এখন তাহলে এখানে ক্রিয়াপদটা কি করলাম, কি বললাম কি ক্রিয়াপদটা কি নিশ্চয়ই এখানে করলাম, হলাম, করেছি কি এক ধরনের ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা কি ধরনের ক্রিয়াপদ, মিশ্র ক্রিয়াপদ। মিশ্র ক্রিয়া কি পদ, মিশ্র ক্রিয়া কি বললাম, যে ক্রিয়াপদ বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে ধনাত্মক অবশ্যই হ, দে, পা, যা, ক, সা ইত্যাদি কি ইত্যাদি ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি বলা হয়, মিশ্র ক্রিয়া বলা হয়। বিশেষ মানে কি আমরা জানি, ধাতু মানে কি বললাম কি ক্রিয়াকে তুই তাকারীকে প্রশ্ন করে, ক্রিয়াকে তুই তাকারী প্রশ্ন করে ধাতু পাওয়া যায়, তাকে বলা হয়, তাকে কি ধাতু। ক্রিয়াকে তুই তাকারী প্রশ্ন করে আমরা ধাতু পাওয়া। দেখো আমরা তাজমহল দর্শন করলাম, এখন বলে গেল তুই কর, এই কথা তুই কর, হ্যাঁ তুই হ, হ্যাঁ তুই কর, তুই করে আমি কি প্রশ্ন করলাম। দেখ তুই তাকারী কি ধাতুকে কি তুই তাকারী কি প্রশ্ন করলে কি পাওয়া যায়, ধাতু পাওয়া যায়। আমরা তাজমহল দর্শন করলাম, আমার তাজমহল কি দর্শন করলামটা স্যার একটা এক ধরনের কি মিশ্র ক্রিয়া, কারণ এটা কি দর্শন করাটা কি স্যার এক ধরনের বিশেষণ পদ, বিশেষ্য পদ স্যার। এখন কি ধাতু কি কারণে হলো, ধাতুটা কীভাবে কারণ মানে তোমার দাঁড়িয়ে থাকে মোটাও করে এভাবে দাঁড়াতে প্রীতি হলাম, ঝিমঝিম বলছে এভাবে তোমাদের দাঁড়িয়ে থাকে, এটা কোন ধরনের কোন ক্রিয়া। দেখো দর্শন করলাম, দেখো স্যার ক্রিয়াকে তুই তা করে, প্রশ্ন করলাম, তুই কর কি তুই কর মানে কি এটা কি দেখো তুই কর এলাম না, এই এক ধরনের কি তুই কর, হ্যাঁ এলাম। ধাতুর সঙ্গে কি পর দিয়ে পর যুক্ত হয়েছে, তাহলে কি আমি বললাম ধাতুর সঙ্গে কি হলাম তুই হ, দেখো তুই কর, এগুলো কি এক ধরনের মিশ্র ক্রিয়া। আর স্যার এটা কি প্রীতি হলাম নাকি মুগ্ধ হলাম, কাউকে দিয়ে কি প্রীতি হলাম নাকি মুগ্ধ হলাম, এটা তো বিশেষ পদে দর্শন মানে কি দেখা, এটা হলো কি বিশেষ পদ। আর তোমাকে দেখে প্রীতি হলাম মানে কি মুগ্ধ হলাম, তোমাকে দেখে আশ্চর্য হলাম, কারণ কি তার গুণ বুঝেছে, এটা এক ধরনের বিশেষ পদ। মাথা ঝিমঝিম মানে কি আমরা একটা শব্দকে দুইবার দিলে সেটা কি ধনাত্মক, করেছে কি তুই কর এটা কি ধাতু, আর পড়েছে কি বিভক্তি, এই মিলে কি আমরা বুঝলাম কি এটা এক ধরনের মিশ্র ক্রিয়া। আশা করি কি তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝছো, এই জন্য কি তোমাদের কি অসংখ্য ধন্যবাদ। তাই আমার বলছি তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।